দাদা, সবাই বলে এই বটগাছ নাকি অনেক পুরনো। আপনার থেকেও? হ্যাঁ রে, আমি ছোট থাকতেও গাছটা এমনই বড় ছিল। অনেক গল্প জমে আছে এতে। গল্প? কোন গল্প? অনেক। এই গাছের নিচে দাঁড়িয়ে প্রথম স্কুলে যাবার দিন কেঁদেছিলাম। আবার তোমার বাবাকে সাইকেল চালানো শিখিয়েছিলাম এখানেই। বাবাকে? সাইকেল? দাদা, আপনি তো সব পারেন। সব না রে, তবে চেষ্টা করেছি। এই গাছটা সবসময় আমার বন্ধু ছিল। গাছ আবার বন্ধু হয় কিভাবে? যে তোমার পাশে থাকে, কথা না বলেও সান্ত্বনা দেয়, সেই বন্ধু। এই গাছ আমার অনেক হাসি কান্না জানে। তাহলে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? কোনো বিশেষ কারণ? আছে। আজ তোকে একটা জিনিস দেখাতে এনেছি। পকেট থেকে একটা ছোট্ট কাঠের বাক্স বের করে। এটা কি দাদা? এটা আমার শৈশবের গুপ্তধন। ৫০ বছর আগে আমি এই গাছের নিচে লুকিয়ে রেখেছিলাম। ৫০ বছর? ভেতরে কি আছে? বাক্স খুলে একটা পুরনো লাট্টু, একটা পাথর আর একটা চিঠি। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে, একদিন আমার নাতিকে এই জিনিসগুলো দেখাবো, যাতে সে বুঝতে পারে ছোট জিনিসেও বড় স্মৃতি লুকিয়ে থাকে। দাদা, আপনি কি তখনই জানতেন আমার মতো নাতি আসবে? জানতাম না রে, কিন্তু আশা করতাম যদি কখনো নাতি হয় তাকে বলবো, সময় বদলায়, কিন্তু ভালোবাসা আর স্মৃতি বদলায় না। দাদা, আমি কি এই বাক্সটা রাখতে পারি? রাখবি, কিন্তু শর্ত আছে। তুই আবার নতুন কিছু স্মৃতি ভরে লুকিয়ে রেখে যাস, যাতে তোর নাতিও একদিন এখানে দাঁড়িয়ে গল্প শুনতে পারে। Thank you for watching.